আমি ভাগ্যের জোরে বেঁচে আছি। আর একটু বলে রাখা ভালো, ভাগ্যের জোরে বলতে আমি অলরেডি ডান চোখে দেখি না, আমি ডাল চোখে গুলি লাগে আমার। 16 তারিখ আমার একটু মেজাজ গরম। 16 তারিখ আমি যখন আমরা আবার পরদিন যখন আন্দোলন হয় ফিসি চত্বর, আমার একটা ভিডিও ভাইরাল হয়, অনেকেই হয়তো দেখে থাকবেন, আমার মুখটা দেখেন না, পিছন থেকে দেখছেন। আমি পুলিশকে খুব বকাঝকা করি যে আমার তখন চুলে ছুটি বাঁধা ছিল, একটা টি-শার্ট, সাদা টি-শার্ট গায়ে দেওয়া, একটা জকার্স পরা, অনেক বেশি ভাইরাল হয়েছে, এখনো আপনারা দেখে থাকবেন। তারপর থেকে আমার জীবনটা আরেক বিভীষিকামে চলে যায়। একজন ফোন দিয়ে বলে একটা গোয়েন্দা সংস্থা NSI। আমি বিশ্বাস করি আমি কি আপনি কে, পরবর্তীতে ওনার সাথে আমার দেখা হয়, উনি আমার পরিচয় দেয়, বলে যে ভাই তুমি আমার ছোট ভাই, তোমার অলরেডি তোমার মানে একের পর এক বলতেছে তোমার বাসা ওখানে, তুমি এখানে পড়াশোনা করো, তোমার আব্বু এটা করে। আমি অবাক হয়ে যাই। তারপরে NSI মেম্বার আরেকজন আমাকে ফোন করে, তখন একটু আমি একটু ভয় পেয়ে যাই আসলে। তারপরে ভয় পাইছি, আর যা হবে হয়ে গেছে, রাস্তা ছাড়া যাবে না। তারপরে আমরা তো করতেছি আজিমপুরে। আমার খুব আফসোস লাগতেছে, একটা ভিডিও মানে আমরা 7 জন ছিলাম, রাইট কারটা যাচ্ছিল যে APC পুলিশের, আমরা সেটা আটকাতে পারিনি। তারপরে খুব ম্যাসাকার হয়েছে ওই দিন আজিমপুরে 18 তারিখের তারপরে 19 তারিখ আমি ভাগ্যের জোরে বেঁচে আছি। আর একটু বলে রাখা ভালো, ভাগ্যের জোরে বলতে আমি অলরেডি ডান চোখে দেখি না, আমি ডাল চোখে গুলি লাগে আমার। আমাকে কালো চশমা দিতে বলছে, আমি কালো চশমা দিই না, আমাকে অন্ধ না বলুক কেউ, সেই জন্য আমার কিন্তু ইরিজেস হচ্ছে একটু লাইটে। সেদিন আমি ঠিক ওই যে ফায়েজের কথা যেমন বললো, আসলে আমি ঠিক 3 হতে 4 সেকেন্ডে আমি বেঁচে যাই। আমার সাথে যে ছিল তার এই দিক দিয়ে ঢুকে দিক দিয়ে বেঁচে যায়। আমি তো তখন ইনস্ট্যান্ট বুঝলাম, আমি পরিচিত না। সে 19 তারিখ পল্টনে, সে ইনস্ট্যান্ট ওখানে মানে জাস্ট আমি 3 হতে 4 সেকেন্ডে মানে ফায়ারটা লাগার আমার কথা ছিল। জাস্ট আমি কিভাবে জানি বেঁচে যাই, আমি মাথা নিচু করে ফেলছিলাম। আমি বসে যাই যখন হুড়স্থল ফায়ার, আমি বসে যাই, সে বসতে পারে না, বা আমি একটু এদিকে চলে আসি, সে ইনস্ট্যান্ট মারা যায় ওখানে। মানে এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে, আর আমি রক্ত মানে সহ্য করতে পারি না। আমি অন্যদেরকে বললাম, ভাই ও তো মনে হয় না আছে, আমাদের ঢাকা মেডিকেল নিয়ে যায়। সেই যে শুরু হলো এক সংগ্রাম মুখর দিন, বা আমাদের সংগ্রাম, আমরা যারা ছিলাম। তারপরে আমি যেখানে ছিলাম ওখানে সর্বশেষ আমার ওই ভিডিওর কারণে আশপাশে যারা ছিল সবাই আমাকে নিয়ে আতঙ্কিত, তুমি তো খুব বেশি নজরে পড়ে গেছো, আর তোমার ভিডিও তো খুব বেশি ভাইরাল হয়ে যাওয়াতে আমার ওখানেও, আমার যেখানে ছিলাম ওখানে রেড দেয়। কাকতালীয় ভাবে বিষয়তে 25 মিনিটের ব্যবধানে আমি বেঁচে যাই, আমি সরে যেতে পারি। পরবর্তীতে আমার বাসায়, চিরমের বাসায়, আমার বাসায় 3 বার যাই। আমার আম্মা বলছে যে আমার কোনো ছেলে পেলে নাই, আমার একটা মেয়ে ছিল, বিয়ে দিয়ে দিছি, আর আমরা এখানে আমরা বুড়ো বুড়ি 2 জন থাকি, ওভাবে বলছে। ওখানে আমার বাসায় ওখানেও রেট দেয় যে আমাকে খোঁজার জন্য, আমার ছোট ভাইকে খোঁজার জন্য। ইভেন কি আমার গ্রামের উপজেলা হচ্ছে চট্টগ্রামের সন্দ্বীপে, আমি শেষ 4 দিন ওখানে অনকাইন্ড বলতে হয়ে পালাই গেছি। তখন আমার বন্ধুরাও খুব চাচ্ছিল বলে যে আমি ওদেরকে জিদ দেখাচ্ছিলাম, বলে আমার কাছে কাপড়ের সাথে ভালো লাগে না, তোরা এরকম করিস না। তারপরে ওরা বলো তুই বেঁচে থাকলে অনেক কিছু করতে পারবি।